মৰমৰ ছাত্ৰীসকল, মই আগতে তোমালোকক MCQ দি আছিলো মোৰ মেথ সলিউশন 10 ইউটিউব চেনেল যোগে। কিন্তু দেখা পালো হেৰিত এই MCQ তো অলপ ল'ৰা ছোৱালী কম চায়, কিন্তু ডাঙৰ কুৱেশ্যনত বেছি চায়। কিয় মানে বেছি চায় এইটো ধৰিব নোৱাৰিলো। এতিয়া ল'ৰা ছোৱালী যিটো বেছি চায় এইটো আমিতো কৰিব লাগিব। মই যিহেতু নতুন চেনেল খুলিছো, 1.5 মাহ হৈছে। এতিয়া বৰ্ডত জাগা নহয় কাৰণে কুৱেশ্যনটো লিখা নাই, ডাইৰেক্ট এনসাৰটো লিখিছো। তোমালোকে এইটো বৃত্ত সম্বন্ধে কালি পেজ নাম্বাৰ সেৱা কোৰ্সৰ বৃত্ত সম্বন্ধে কালি পেজ নাম্বাৰ 273 আৰু কুৱেশ্যন নাম্বাৰ 6 এইটো এনেকুৱা আছে যে এটা বৃত্তৰ 15 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ বৃত্তই, কুৱেশ্যনটো কৈ আছো, 15 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ এডাল বৃত্তই ব্যাসাৰ্ধটোৱে কেন্দ্ৰত 60 ডিগ্ৰী কোণ কৰে। কিমান ডিগ্ৰী কোণ কৰে? 60 ডিগ্ৰী। তেন্তে অনুৰূপ গৌণ বৃত্তখণ্ড আৰু মুখ্য বৃত্তখণ্ডৰ কালি উলিয়াব লাগে। অনুৰূপ গৌণ বৃত্তখণ্ড আৰু মুখ্য বৃত্তখণ্ডৰ কালি উলিয়াব লাগে। এতিয়া আমি ডাইৰেক্ট এনসাৰটোহে লিখিছো। কুৱেশ্যনটো তোমাক মৌখিকভাৱে কৈ দিলো। মই আকৌ কুৱেশ্যনটো ৰিপিট কৰিছো। এডাল 15 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ, লাইন বাই নিমিলা নাই, 15 সেন্টিমিটাৰ ব্যাসাৰ্ধৰ বৃত্তই কেন্দ্ৰত 60 ডিগ্ৰী কোণ কৰে। অনুৰূপ বৃত্তখণ্ড, এইটো বৃত্তখণ্ড, আৰু অনুৰূপ গৌণ বৃত্তখণ্ড আৰু অনুৰূপ মুখ্য বৃত্তখণ্ডবোৰৰ কালি নিৰ্ণয় কৰিব লাগে। এই যে এডাল যে বৃত্তটোক সদায় দুটা ভাগত ভাগ কৰে। যিটো ডাঙৰ ভাগ থাকে সেইটো হৈছে মুখ্য বৃত্তখণ্ড, আৰু যে সৰু যিটো থাকে সেইটো হৈছে গৌণ বৃত্তখণ্ড। যেনেকে এই জেডালে এইটো তোমাৰ দুটা ভাগত ভাগ কৰিছে, এই ওপৰ ফালে এটা ভাগ আৰু তলৰ ফালে এটা ভাগ। এই ভাগটো এইখিনি কৈছে গৌণ বৃত্তখণ্ড আৰু এইখিনি হৈছে মুখ্য বৃত্তখণ্ড। এতিয়া আমি r = 15 সেন্টিমিটার লিখিলো, থিটা 60 ডিগ্রি লিখিলো। এটা থিটা যে 60 চিত্রটা আঁকিলো। এই ত্রিভুজটো চাও, ও এ এ বি আৰু ও এ, এই যে ত্রিভুজটো আছে যে এই ত্রিভুজটো এইটুকু 60 ডিগ্রি বুলি প্ৰশ্নত দিয়া আছে। থিটা মানে 60 ডিগ্রি প্ৰশ্নত দিয়া আছে। তেন্তে এইটো 15 যেটো ব্যাসাৰ্ধ 15 সেন্টিমিটার, তেন্তে ও এও 15 সেন্টিমিটার, ও বি 15 সেন্টিমিটার। তোমালোকে জানিবা যে এডাল ত্রিভুজৰ যদি দুটা বাহু সমান হয় তেন্তে দুটা কোণ সমান হয়। তেন্তে এইটো সমান, এইটো সমান, তেন্তে এইটো কোণ সমান। এইটো কোণ যদি 60 ডিগ্ৰী হয়, এই তিনটা মিলি 180 ডিগ্ৰী, তেন্তে এই দুটা কিমান ডিগ্ৰী হ'ব? 120 ডিগ্ৰী হ'ব। তেন্তে এটা কিমান ডিগ্ৰী হ'ব? এটা 60 ডিগ্ৰী হ'ব। কারণ তিনটা 60 ডিগ্রি হব। কারণ ও এ বি ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এইটো যদিও জটিল মানে কওঁতে অলপ তোমালোকৰ মনত নাথাকিব পাৰে, মই একা ডাইৰেক্ট লিখি দিছো। ও এ বি প্লাস ও বি এ প্লাস এ ও বি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এতিয়া এই এটা ও এ বি আৰু ও বি এ যেহেতু দুটা কোণ সমান, সেইকাৰণে ইয়াতে 2 এংগেল ও এ বি লিখিছো। তাৰ মানে এইটো উঠাই দি এইটোৰ লগত 2 পূৰণ কৰি দিছো। আৰু ইজিক্যাল টু 180। এই এ ও বি এংগলটো এপিনে প্লাস এপিনে দিলো মাইনাস হল। আকৌ এই 180 লিখলো। এই এ ও বিৰ মান কিমান আছে? দিয়া আছে 60 ডিগ্ৰী দিয়া আছে। এই 180 মাইনাস 60 ডিগ্ৰী দিলো। আৰু ইয়াতে তলৰ এইটো এই দুইটো পূৰণ আছে, এপিনে হলে কি হ'ব? হৰণ হ'ব। তলত লিখাটি হৰণ। আৰু এই 180 পৰা 60 গলে কিমান হ'ব? 120 হ'ব। 120ক জেৰে হৰণ কৰিলে কিমান হ'ব? 60 হ'ব। তাৰমানে ত্রিভুজ ও এ বি টি কি? সমবাহু ত্রিভুজ হল। কি ত্রিভুজ? সমবাহু। তিনিটা কোণ যদি সমান হয় তে ত্রিভুজটো কি ত্রিভুজ হয়? সমবাহু হয়। এতিয়া গৌণ বৃত্তখণ্ডৰ কালি কি হ'ব? মানে এই গোটেইখিনি কিহৰ কালি? এই গোটেইখিনি বৃত্তকলাৰ কালি। এই বৃত্তকলাৰ কালিৰ পৰাই যেটি বৃত্তকলাৰ কালি সূত্র, এটি বৃত্তকলাৰ কালি সূত্র থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এই গোটেইখিনিৰ পৰা এই ত্রিভুজটোৰ কালি ও এ বি ত্রিভুজৰ কালিটো যদি আমি মাইনাস কৰো, তেন্তে এই বৃত্তখণ্ডটো থাকিব, এই বৃত্তখণ্ডৰ কালিটো থাকিব। এখানে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার মাইনাস ত্রিভুজ ও এ বির কালি। এতিয়া থিটাৰ মান কিমান আছে চোৱা? থিটাৰ মান আছে 60 ডিগ্ৰী, আৰু তলত 360 আছে, তলত 360 আছে, ইনটু এই পাইৰ মান কি আছে? 3.14 প্ৰশ্নত দিয়া আছিল। এইটো প্ৰশ্নত দিয়া আছিল 3.14 প্ৰশ্নত দিয়া আছিল, মানে পাইৰ মানটো। আৰু √3 মানটো প্ৰশ্নত দিয়া আছে। √3 মান দিয়া আছে 1.73।
পাই আর স্কোয়ার আর মান আছে আর মান 15 আছে, তো স্কোয়ার মানে 15 পূরণ 15 লিখিলো আর এই মাইনাসটা দিলো। আর ত্রিভুজ ও এ বির কালি, যেহেতু ত্রিভুজ ও এ বি একটু সমবাহু ত্রিভুজের কালির কারণে এক্সট্রা সূত্র আছে, সেটা হচ্ছে এটা মাইনাস, এই মাইনাসটা এটা মাইনাস, এইটো মানে সমবাহু ত্রিভুজের কালি হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এতিয়া এইটো লাইন ইয়াত আহি গ'ল, এই শূন্য শূন্য কাটিলা, 6 কাটিলে একবার যায়, 36 6 কাটিলে 6 বার যায়, পূরণ এই 3.14 ঠিকই থাকিল। এই 15 আর 15 পূরণ করলে 225 হব, মাইনাস এই √3 মান প্রশ্ন দিয়ে আছে দেই, এটা আমার কথা নহয়, প্রশ্ন দিয়ে আছে 1.73, √3 জায়গাত লিখি দিলো 1.73 বাই কি হব 4 হব, ইনটু বাহুর মান কিমান আছে, এই যে এটা বাহু, এটা সমবাহু ত্রিভুজ, বাহু কিমান আছে 15 15 15, এইটো 15 হব 15, এই স্কয়ার আছে স্কয়ার হল। এতিয়া এইটো ইয়াত আহি গল, এইটো কি হৈছে, এই 6টো যদি তুমি 2 কাটা, 2 কাটলে ইয়াত কেইবাৰ যাব 3 বাৰ যাব, আৰু ইয়াত এই 3.14 কি হব 1.57 হব, আৰু এই 15 15 15 225, এই 225 ইয়াতে 225 হব, মাইনাস ইয়াত কি হব এই 1.73/4 1.73/4 ইনটু এই 15 স্কয়ার মানে কিমান 225 225। এতিয়া তুমি এই যে 3 আৰু 4 আছে যে, এই 3 আৰু 4 লহাগু 3 আৰু 4 কিলো লহাগু এলসিএম, এই লহাগু 3 আৰু 4 লহাগু 12 হব, 12 হলে তোমার এই 3 লগত কি পূরণ 12 হব 4, এই 1.5 সেটা জানা আছে লিখিলা, হ্যাঁ এই 4 যে হবে 4 কে 225 লগত পূরণ করে দিব লাগিব, এই 3 লগত কি পূরণ করলে 12 হব 4, সেই 4 টো 225 লগত পূরণ করে দিয়া 2 5 গুণ 10, 2 2 4 আর 2 8 হব, 8 দেন 10 হব, 10 0 হাতে 1, 2 2 গুণ 4 আর 2 পূরণ করলে 8 হব, আর 1 এর 9 হব, মাইনাস এই 1.73, এই 4 টো লোহা গুলি আছে 12 হিসাবত। এতিয়া এই 4 লগত কি পূরণ করে এটা 12 হয়, 3 আর 225 পূরণ করিবা, এটা 675, মানে 3 5 গুণ 15 15 5, 3 2 গুণ 6 1 7, 3 2 গুণ 6, এই যে এটা কি হারে কেনেকা 3 দিয়ে পূরণ বুঝে পাইছেন হয়, এই যে ইয়াত 3 আছে যে এই 3 টি এইটো লগত পূরণ হল, এই 4 আছে যে এই 4 টি এইটো লগত পূরণ হল, আর এই 3 আর 4 এর লগত পূরণ হয় 12 হল। এতে এই 9 এর মাঝে তো 225 আছে, এই যে 225 টা আছিল 4 পূরণ করি হেটো পাইছা, এই 225 এর মাঝে তো 675 এর মাঝে তো 225 পূরণ হয়ে আছিল, কত 225 টা আমি কি করি লও পর ইয়ার পর কমন লও পারো, 225 কমন ললো, তেতে 225 কমন ললে ব্র্যাকেট হয়, তে এইটো 1.57 হল। এতে এই 900 এর মাঝে 225 কমন ললে এই 900 এর মাঝে কি থাকিল 4 থাকিব, 4 তো আমি পূরণ করি পাইছ না, মাইনাস ইয়াতে 1.73 টো থাকিল, এই 675 এর মাঝে কি থাকিল 3 থাকিব 225 কমন ললে, কারণ 3 এর লগত 225 পূরণ করি তো আমি 675 পাইছো, এইটো এই 12 আর এই 225 কাটা 3 দিয়ে, 3 এর কাটিলে এইটা 75 হবো কই, আর এই 12টা হবো কই 3 এর কাটিলে 4 হবো, আর এইটা পূরণ করা 4 7 গুণ 28 28 8, 4 5 গুণ 20 2 22, 4 1 গুণ 4 আর হাতের দিয়ে 6, দুটার আগত দশমিক, মাইনাস 3 3 গুণ 9 হবো, 3 7 গুণ 21 21 এর 1 হবো, হাতে গেলে 2, 3 2 গুণ 3 1 গুণ 3 আর 2 কি হবো 5 হবো, দুটার আগত দশমিক হবো। এতে তুমি এই 4 টু জেনাস তানে লিখিলা, এতে 75 জেনাস তানে লিখিলা, ইয়াতে এখন মানে পূরণ দিলা, এইটির উপর এটা বিগ কৰিব লাগিব। এতিয়া বিগ করলে তুমি 1 ধার করা 18 হবো, 18 পর 9 গেলে 9 হবো, এই 2 এর মধ্যে কি থাকিব 1 থাকিব, 1 এর পর 1 গেলে কি হবো 0 হবো, এই 6 এর পর 5 গেলে কি হবো 1 হবো, দুটার আগত কি হবো দশমিক হবো। এতিয়া তুমি এই 75 আর এইখিনি পূরণ কৰিবলৈ, এই পূরণটো মই ইয়াতে কৰি দিছো, এইটো দশমিক এতে পূরণটো কৰি দিছো, তোমার পূরণটো চাই লবা, হ্যাঁ পূরণটো পূরণ করলে কি হবো 81.75 হবো, তার মানে 8175 8175 লিখিলো, পূরণটো যদি সব মই দেখাই দিছো, 5 তমান 45 আর 5 হাতে গেল 4, 5 শূন্য গুণ 0 হাতে 4 4, 5 1 গুণ 5, এটা পূরণ চিহ্ন দিলা, 7 9 গুণ 63 63 3 হাতে গেল 6, 7 শূন্য গুণ 0 আর হাতের 6 6, হাতে 1 গুণ 7, এই 5 হবো, 4 3 7 হবো,
5 6 11 হব 11 1 হাতে গেল 1 1 হাতে 8 গতি 8175 8175 লিখিলা কেইটাৰ আগত দশমিক আছে দুটাৰ আগত দশমিক দিলা এতে 4 হৰণ কৰিব লাগে 4 হৰণ কেনে কৰিবা 8ত কেইবাৰ যাব দুইবাৰ যাব 2 দিলু এতে 1ত 4 না যায় এটা শূন্য দিলা এটা শূন্য দি দশমিক আহি যাব এই 17ত কেইবাৰ যাব 17ত 4 বাৰ যাব 4 4 16 হবো বাদ বাকি থাকো 1 1 5ত আহিলে কি হবো 15 হবো 15ত কেইবাৰ যাব 3 বাৰ যাব 3 4 গুণ 12 হবো আর আসল 15 বাকি থাকিব 3 3ত এটা শূন্য দিলে কি হবো 30 হবো 30ত 4 কেইবাৰ যাব 7 বাৰ যাব 4 7 গুণ কি হবো 28 হবো বাকি কিমান থাকিব 2 থাকিব 2 তে এটা শূন্য দিয়া 20 হবো 20ত কেইবাৰ যাব 5 বাৰ যাব সেন্টিমিটার কি হবো স্কয়ার হবো সেন্টিমিটার স্কয়ার হবো সেন্টিমিটার স্কয়ার হবো এতিয়া আমি এটু করা হল ইয়ারে আরো একটা পার্ট আছে এটু আছে তোমার 6 এর 1 আরোটা আছে কি এটু কিছে এটু হচ্ছে ঘনবৃত্তখণ্ডকালী মুখ্য বৃত্তখণ্ডকালী হবো তুমি এখানে মুছি দিয়া আমি এইটো অঙ্ক এটাও করা নাই এটা অঙ্ক করা নাই ইয়ারে দুটো অঙ্ক এটা হচ্ছে মুখ্য বৃত্তখণ্ড আর একটা ঘনবৃত্তখণ্ড আমি ঘনবৃত্তখণ্ডটি ওলাইছো মুখ্য বৃত্তখণ্ড এটাও আমি হাতে দিয়া নাই মুখ্য বৃত্তখণ্ডটা আমি মুখ্য বৃত্তখণ্ড হাত দিয়া নাই এতিয়া আমার এটু বৃত্ত আছিল এইটো আছিল আমার ঘনবৃত্তখণ্ড এইখিনি থাকি গল তেতিয়া এটু গোটেই বৃত্তটোৰ কালি ওলাই দিয়া গোটেই বৃত্তটোৰ কালি ওলাই দিয়া তেতিয়া এইটো যেটো আমি পালো এইটো ঘনবৃত্তখণ্ড কালি পালো তো মুখ্য বৃত্তখণ্ডৰ কালি কি হ'ব মুখ্য বৃত্তখণ্ডৰ কালি হ'ব গোটেই ত্রিভুজটোৰ কালিৰ পৰা এইখিনি কালিটো মাইনাস কৰিলে এইটো কালি কি আছে গোটেই বৃত্তৰ কালি পাই আর স্কয়ার মাইনাস এইটো হ'ব 20.4375 এতিয়া পাইৰ মান কি আছে 3.14 আ মান কিমান আছে 15 minus 20.4375 এতিয়া এইটো পূরণ করলে কি হবে 225 হয় এতিয়া এই দুটা পূরণ কৰিব লাগিব পূরণটো আমি তলতে কৰিছো পূরণটুকু তলত কৰিছো এই তোমার 3. এটা পূরণ হয় এটা মাইনাস পূরণটা আমি তলত কৰিছো এটা পূরণ করা 3.14225 পূরণ করা 5 4 গুণ 20 হবো 5 1 গুণ 5 দিয়ে 7 হবো 5 3 গুণ 15 হবো 2 4 গুণ 8 2 1 গুণ 2 2 3 গুণ 6 এই 2 এর পূরণটা সেমে আহিব 8 হবো 2 হবো 6 হবো তুমি এইটো শূন্য হবো এইটো 15 5 হবো হাতে গেল 1 হবো 5 হাতে দিয়ে 7 8 15 একে 16 হবো হাতে 1 2 হবো 10 হবো 7 হবো ইয়াত কি হবো
70650 কেইটাৰ আগত দশমিক আছিল দুটাৰ আগত দশমিক আছিল দুটাৰ আগত এই যে দুটাৰ আগত দশমিক দিয়া এতিয়া ইয়াত কেইটাৰ আগত দশমিক আছে চাৰিটাৰ আগত তুমি আৰু দুটা শূন্য দি দিয়া তেতে মিলিব 4375 এতিয়া তুমি এইটোৰ পৰা কি কৰিব লাগিব বিগ কৰিব লাগিব এতিয়া এই 10ৰ পৰা এই 5 গলে 5 হ'ব ইয়াত কি আছে তোমাৰ 9 থাকিব 9ৰ পৰা 7 গলে 2 হ'ব ইয়াত কি আছে 9 আছে 9ৰ পৰা 3 গলে কি হ'ব 6 হ'ব ইয়াত কি আছে 4 আছে 4ৰ পৰা 4 গলে 0 হ'ব ইয়াত কি আছে 6 আছে 6 হ'ব এতে এক ধাৰ কৰা এক ধাৰ করলে তোমার 10 হবো 10 এর পর 2 গেলে কি হবো 8 হবো ইয়াত কি আছে ইয়াত থাকে তোমার 6 এটু সেন্টিমিটার স্কয়ার হবো এইটো হবো তোমার কি হবো কালি গৌণ বৃত্তখণ্ডৰ কালি এইটো আমার তোমার কি হবো গৌণ বৃত্তখণ্ডৰ কালি হবো ঘন নহয় এইটো মুখ্য বৃত্তখণ্ডৰ কালি হবো এতিয়া আমার আরো একটা কোশ্চেন আছে বৃত্তৰ এডাল যে কেন্দ্ৰত এটা 120 ডিগ্ৰী কোণ কৰে বৃত্তটোৰ অনুৰূপ বৃত্তখণ্ডৰ কালি নিৰ্ণয় কৰা ব্যবহার কৰা পাই = 3.14 আৰু √3 = 1.73 মন দিবা আমি আগতে এইটো অঙ্ক করাই নাই এতিয়ালৈকে আগত এটা অঙ্ক এইটো কোশ্চেন লিখা নাছিলো এটা ডাইরেক্ট কৰিলো এতিয়া আমি এইখিনি অলপ মুছি দিছো এটা মুছি দিছো ইয়াত আছে বৃত্তৰ এডাল যায় কেন্দ্ৰত এটা 120 ডিগ্ৰী কোণ কৰে বৃত্তটোৰ অনুৰূপ বৃত্তখণ্ডৰ কালি নিৰ্ণয় কৰা ব্যবহার কৰা পাই = 3.14 আৰু √3 = 1.73 এইটো তুমি সমাধান কৰোতে তুমি আনকা একটা বৃত্ত আঁকিব লাগিব বৃত্তটোৰ কিমান ডিগ্ৰী কোণ আছে এইটো তোমাৰ এইটো ব্যাসার্ধ 12 সেন্টিমিটার ব্যাসার্ধ 12 সেন্টিমিটার ব্যাসার্ধটো 12 সেন্টিমিটার এটু পেজ নাম্বার 274 কোশ্চেন নম্বর 7 বৃত্তৰ এডাল যায় কেন্দ্ৰত এটা 120 ডিগ্ৰী কোণ কৰে বৃত্তৰ অনুৰূপ বৃত্তখণ্ডৰ কালি নিৰ্ণয় কৰা ব্যবহার কৰা পাই = 3.14 আৰু √3 = 1.73 ব্যাসার্ধ হৈছে কিমান সেন্টিমিটার 12 সেন্টিমিটার এতিয়া এইটো তোমাৰ 120 ডিগ্ৰী এটি 120 ডিগ্ৰী হৈছে এটা এটা যে এই যে এটো কালি ওলাব লাগে এটো বৃত্তখণ্ড এতিয়া এটো গুটেখিনি বৃত্ত এটো 120 ডিগ্ৰী তে বৃত্তকলা কালি আমি ডাইরেক্ট ওলাই দিব পাৰো বৃত্তকলা কালি হলে গুটেখিনি কালি ওলাব তে ত্রিভুজৰ কালি যাব মাইনাস কৰিব লাগিব ত্রিভুজৰ কালি ইয়াত 90 ডিগ্ৰী হলাহেতেন তেন্তে আমি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এইটো সূত্র ব্যবহার কৰিলহেতেন এইটো বাহু দিয়া আছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ যে 12 সেন্টিমিটার এইটো 12 সেন্টিমিটার এইটো বাহু বা এইটো দিকটো দিয়া নাই
যদি তিনিটা বাহুৰ দিক দিয়া থাকে তাত হিৰণ্য সূত্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। 90 ডিগ্ৰী থাকিলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সেইটো ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। সমবাহু দিয়া থাকিলে আমি সমবাহু ত্ৰিভুজৰ কালি সূত্ৰ √3/4 ইনটু বাহু স্কয়াৰ ব্যৱহাৰ কৰিব পাৰোঁ। কিন্তু ইয়াত কিমান ডিগ্ৰী আছে? 120 ডিগ্ৰী আছে। 120 ডিগ্ৰী থকাৰ কাৰণে আমি এইটো মানে এইটো সূত্ৰ এটা ব্যৱহাৰ কৰিব নোৱাৰো, আমি ত্ৰিকোণমিতিৰ সহায় ল'ব লাগিব। ত্ৰিকোণমিতি ইয়াতে তুমি যেনেকৈ টানি দিয়া তেন্তে এই যে দুটা কোণ আছে ইয়াতে তোমাৰ 120 ডিগ্ৰী, এইটো 60 ডিগ্ৰী হ'ব, এইটো কি হ'ব? 60 ডিগ্ৰী হ'ব, এইটো 90 ডিগ্ৰী হ'ব। তেন্তে এইটো কিমান ডিগ্ৰী? 30 ডিগ্ৰী হ'ব। এইটো কি হ'ব? লম্ব হ'ব, OM। এইটো কি? OAB। এতিয়া থিটা সমান কিমান ডিগ্ৰী দিয়া আছে? 120 ডিগ্ৰী দিয়া আছে। আর কিমান দিয়া আছে? 12 সেন্টিমিটার দিয়া আছে ব্যাসার্ধ। এতিয়া বি 120 ডিগ্ৰী মান কি? যে গোটেইখিনি 120 ডিগ্ৰী, এই গোটেইখিনি আমি মাজত দুটা ভাগ কৰাৰ কাৰণে 60 ডিগ্ৰী হ'ল। এতিয়া যদি OM লম্ব AB অঙ্কন করা হল, অঙ্কন করা হল। AB আডাল জে, AB আডাল কি? জে, AB আডাল জে। এতিয়া তুমি যেতিয়া এইটো লম্ব টানা হ'ব তেতিয়া এই কোণটো দুটা ভাগত ভাগ হৈ যাব। এইটো 60 120 ডিগ্ৰী যাতে 60 হ'ব, এইটো 60 হ'ব। তে OMB এটা সমকোণী ত্ৰিভুজ হ'ল। তেতিয়া এইটো ত্ৰিকোণিত এপ্লাই কৰা, sin 30 ধৰা, sin 30 ধৰিলে কি হয়? এইটো ভূমি হ'ব, এইটো লম্ব হ'ব, OM/OB হ'ব। OM ৰ মান নাইয়ে, OB ৰ মান কিমান আছে? 12 আছে, আৰু sin 30 মান কিমান আছে? 1/2 আছে। sin 30 মান 1/2। এতিয়া OM বাই কি হ'ব? 12 হ'ব। এতিয়া তুমি এই 2 আৰু 12 কাটিব পাৰা, কাটিলে ইয়াত কেইবাৰ হ'ব? 6 বাৰ হ'ব, ইয়াতে 1 হ'ব। তেতিয়া OM কি হ'ব? OM 6 সেন্টিমিটাৰ হ'ব। এই OM টো কিমান হ'ব? 6 সেন্টিমিটাৰ। আকৌ আমি এইটো মুছি আছো লাহে লাহে। OM কিমান সেন্টিমিটার হল? 6 সেন্টিমিটার হল। এতিয়া আমি আকৌ ধৰো cos 30 ধৰো। cos 30 ধৰিলে কি হ'ব? ভূমি বাই কৰ্ণ। ভূমি কি আছে? BM আছে, BM আছে, কৰ্ণ কি আছে? OB আছে, কৰ্ণ কি আছে? OB আছে। তে BM টো তুমি BM রাখা, আৰু OB কিমান আছে? 12। cos 30 মান কি? √3/2। এতিয়া তুমি এইটো বজ্ৰ পূৰণ কৰা, কি হ'ব? 2BM, এটো কি হ'ব? 12√3 সেন্টিমিটার হ'ব। আচ্ছা, BM মানে এইখিনি, 2BM করলে কি হ'ব? AB হ'ব, AB হ'ব, AB সমান 12√3 সেন্টিমিটার। আৰু AB ৰ মান দিয়া আছে কি? √3 মান দিয়া আছে 1.73। প্ৰশ্ন দিয়া আছে দেই, √3 মানটো প্ৰশ্ন দিয়া আছে। এতিয়া আমি এইখিনি মুছি পেলালো। এনেকে বোর্ডটো ইয়াৰ পৰা লিখাৰ উদ্দেশ্য হৈছে যাতে এটা অংক গোটেইখিনি সবে একেলগে চাব পাৰে। যেনেকে এইটো অংকটো ৰিজাল্টটো সমাধানটো সবে এটাৰ হেৰিতে একেলগে চাব পৰা হ'ল। এতিয়া এই
বৃত্তখণ্ডৰ কালি ডাইৰেক্ট লিখি দিয়া বৃত্তখণ্ডৰ কালি ইয়াত কালি দিয়া বৃত্তকলাৰ কালি পাই থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার মাইনাস ত্রিভুজ ও এ বির কালি ত্রিভুজ ও এ বির কালি থিটার মান কি আছে 120 আছে 360 আছে পায়ের মান আছে 3.14 আমার কি মান আছে আমার 12 আছে এই যে 12 ইনটু 12 স্কয়ার মাইনাস ত্রিভুজ ও এর কালি এইটো ভূমি উচ্চতা এইটো হচ্ছে ভূমি হাফ ইনটু ও এম ইনটু এ বি এইটো নিয়ন কাটিলা এইটো তোমাৰ 1 হ'ব আর 3 হ'ব 12 রে কাটিলে উপৰত একবার তলত তিনিবার এ 3.14 এত 12 12 গুণ 140 হব মাইনাস হাফ ও এম এর মান কি পাইছা ও এম এর মান পালা 6 এ বির মান কি পালা 12 ইনটু 1.73 এই 3 আর এটা কাটা 3.14 এই 3 14 কাটিলে 4 বার বাকি থেকে 2 2 4 তাহলে 24 24 আর 3 8 বার এই 2 আর 6 কাটা 3 বার যাব 3 আর 12 পূরণ করে 36 হবো 1.73 এতে তুমি পূরণখিনি করিও পারিব লাগে পূরণখিনি তলত কৰিছো তোমালোকে চাবা দুটা পূরণ আছে আমার এটা পূরণখিনি হয়ে আছে 3.1448